নমস্কার বন্ধুরা, অর্ণবের প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা অবশ্যই রেশন কার্ড রিলেটেড একটা আপডেট। এসআইআরে বাদ পড়া ভোটার ও কেন্দ্রীয় সমীক্ষায় চিহ্নিত গ্রাহকদের রেশন কার্ডগুলি তদন্ত সাপেক্ষে বাদ দিতে বলছে দিল্লি। এই প্রক্রিয়া এই মাসেই শেষ করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি দপ্তরের পর্যালোচনা বৈঠকে বিষয়টি ওঠে। সেইখানে এসআইআরের বাদ পড়া ভোটারদের বিষয়টি 20 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে। এই ব্যাপারে কয়েকটি জেলায় কাজের গতি অনেক ধীর, এর জন্য অসন্তোষ প্রকাশ পেয়েছে বৈঠকের কার্যবিবরণীতে। প্রথমে এই কাজের সময়সীমা দেওয়া হয় 15 জুন পর্যন্ত, পরে তা আবার বাড়ানো হয়েছে। খারিজ গ্রাহকদের মধ্যে যারা সিএ এর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছেন বা যারা আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাদের কার্ডগুলো আপাতত চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আবেদনের নিষ্পত্তির পরেই রেশন কার্ড বহাল রাখার বিষয়টি চূড়ান্ত করা হবে। বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ডকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করে। সংশ্লিষ্ট গ্রাহকদের সম্পর্কে রাজ্যকে তদন্ত করতে বলা হয়। তদন্তের শেষে সমস্ত অবৈধ রেশন কার্ড বাতিল করা হবে। 3.5 লক্ষের মতো কার্ড ভোটের আগেই বাতিল করা হয়। বাকি কার্ডগুলোর ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও 1 সদস্য বিশিষ্ট অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারের সংখ্যা প্রায় 1,95,000। এদের সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছে জরুরি ভিত্তিতে। যেটা আজকের এই ছোট আপডেট থেকে জানা গেল, যেটা হচ্ছে এসআইআরে যাদের নাম বাদ পড়ে গেছে, মানে এসআইআর এর পরে ভোটার তালিকা থেকে যাদের নাম পুরোপুরি ডিলিট হয়ে গেছে, তাদের রেশন কার্ড কিন্তু বন্ধ করে দিতে বলা হয়েছে। ইভেন আমার কাছে যেটুকুনি আমি লাস্ট আপডেট পেয়েছি, ইভেন এইরকম প্রচুর রেশন গ্রাহকের যাদের এসআইআর এর নাম বাদ পড়ে গেছে, তাদের রেশন কার্ড কিন্তু সরকার সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। তারা যখন রেশন শপে বা রেশনের দোকানে বা রেশন ডিলারের কাছ থেকে জিনিস তুলতে যাচ্ছে বা খাদ্যশস্য তুলতে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে তাকে কোনো রকম কোনো খাদ্যশস্য দেওয়া যাবে না, তার কার্ড সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। তো এই ক্ষেত্রে এটাও তারা বলছে, যারা সিএ এর আবেদন করেছে বা যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, তাদের কার্ড আপাতত চালু থাকবে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন আছে। যদি সিএ বা ট্রাইব্যুনালে আবেদন করার পর সেটা রিজেক্ট হয়ে যায়, তাহলে পরে তার রেশন কার্ডও বাতিল করা হবে। আর যদি সেইখান থেকে তার নাম অ্যাকসেপ্ট হয় বা নাম নতুন করে উঠে আসে, তাহলে রেশন কার্ড আবার আগের মতো অ্যাজ ইট ইজ কন্টিনিউ থাকবে। ইভেন সরকারের টার্গেট এখন হচ্ছে AAY, মানে অন্তর্দয় যে কার্ডগুলো রয়েছে, তো এই অন্তর্দয় কার্ডের মধ্যেই কিন্তু প্রচুর এমন মানুষ আছে যারা আদতেও অন্তর্দয় কার্ড নেওয়ার জন্য যোগ্য নয়, কিন্তু অন্তর্দয় কার্ড তারা অন্তর্দয় কার্ড নিয়ে বসে রয়েছে, প্লাস অন্তর্দয় কার্ডের ফেসিলিটি নিচ্ছে। তো সেই সমস্ত মানুষের এগেনস্টে কিন্তু সরকার বলছে তদন্ত করে ইমিডিয়েট সেই সমস্ত কার্ড আর রেশন হোল্ডারদের কিন্তু সেখান থেকে ব্লক করতে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এইরকম কোনো কনফার্ম নিউজ থেকে থাকে বা কনফার্ম কোনো আপডেট থাকে যেটা আপনাদের সাথে হয়েছে বা আপনাদের চেনা পরিচিত কারোর সাথে হয়েছে, সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই সেটা যেন কোনো কনফার্ম নিউজ হয়, কোনো ভ্রান্ত বা বিভ্রান্তকর যেন কোনো তথ্য আপনাদের কাছ থেকে না আসে, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা, আজকের ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।